আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে বৃত্ত সম্পর্কে দেখাবো। বৃত্ত পরিকার বৃত্ত। দেখো, বৃত্তটাকে আমি হাত দিয়ে এঁকে দেখাচ্ছি। আসলে এটা হলো বৃত্তের কেন্দ্র। এটা কি কেন্দ্র? কেন্দ্র। তাহলে কেন্দ্র কাকে বলে? কেন্দ্র হচ্ছে বৃত্তের মাঝের বিন্দুকে কেন্দ্র বলে। বিন্দুকে কেন্দ্র বলে। কেন্দ্র বলে। তাহলে দেখো, এই বৃত্তকে কেন্দ্র করে কিন্তু আমাদের এইরকম একটা গোল, এটাকে বলা হয় পরিধি। এটার নাম কি? পরিধি। পরিধি। পরিধি কি কাকে বলে? পরিধি। পরিধি। পরিধি হচ্ছে কেন্দ্রকে কেন্দ্রকে কেন্দ্র করে যে আবদ্ধ বক্ররেখা 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 উৎপন্ন হয়। উৎপন্ন হয় তাকে কি বলে? পরিধি বলে, তাই না? পরিধি বলে। দেখো, এই যে বৃত্ত, এটা কিন্তু ঠিক মাঝের বিন্দু, একটু মাঝের বিন্দু, এবং এটা কম্পাস রাখতে হয়। এটা একদম এই যে চারপাশ, এটা হচ্ছে বৃত্তের পরিধি, তাই না? আর কেন্দ্র থেকে, এই কেন্দ্র থেকে কিন্তু পরিধির প্রতিটা বিন্দু দূরত্ব সমান। ধরো কেন্দ্র থেকে এখানকার দূরত্ব যায়, এখানকার দূরত্ব যায়, এখানকার দূরত্ব, প্রত্যেকটা বিন্দু এরকম যে কোটি কোটি বিন্দু আছে, কোটি কোটি বিন্দু আছে, প্রত্যেকটা বিন্দু দূরত্ব সমান। কেন্দ্র হতে পরিধির প্রতিটা বিন্দুর দূরত্ব সমান হয়। ঠিক আছে? কেন্দ্র হতে পরিধির প্রতিটা বিন্দুর দূরত্ব সমান হয়। তাহলে আমরা পরিধি দেখলাম। এবার দেখো, আমি তোমাদের একটু দেখাই, এটা কি? এটা হচ্ছে একটা জ্যা। এটার নাম হচ্ছে জ্যা। জ্যা কাকে বলে বলতে পারবা? দেখো, জ্যা হচ্ছে জ্যা পরিধিকে পরিধিকে সংযোগকারী রেখাকে রেখাকে জ্যা বলে। জ্যা বলে, তাই না? জ্যা বলে। এই যে পরিধিকে দেখো সংযোগ করছে, যে পরিধিকে এরকম সংযোগ করবে সেই জ্যা। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ জ্যা হতে পারে। তাহলে এটা হচ্ছে জ্যা। দেখো, এটা কি হলো? এটা কিন্তু একটা বৃত্ত চাপ হয়ে গেছে। এই যে একটা চাপ, এই দেখো, এই দেখো একটা চাপ, এই দেখো একটা চাপ, তাই না? আর এইটা একটা চাপ। হ্যাঁ, তাহলে বৃত্ত চাপটা কি? বৃত্ত চাপ। এটা এই অংশটার নাম কি? এটা একটা বৃত্ত চাপ। বৃত্ত চাপ, তাই না? বৃত্ত চাপ। বৃত্ত চাপ কাকে বলে? পরিধির অংশকে পরিধির অংশকে অংশকে বৃত্তচাপ বলে। বৃত্তচাপ বলে, তাই না? এখন প্রশ্ন হতে পারে যে একটা জ্যা, ধরো এটাতে একটা জ্যা, এটাতে একটা জ্যা, তাই না? এই জ্যাটা বৃত্তকে কয়টা চাপে বিভক্ত করছে বলতো দেখি? একটা জ্যা বৃত্তকে দুটা চাপে বিভক্ত করতে, কারণ কি? এই যে একটা চাপ, আর এই দেখো এই সব খানিকগুলো, এটা একটা চাপ। তার মানে একটা জ্যা একটা বৃত্তকে দুটা চাপে বিভক্ত করে। একটা জ্যা একটা বৃত্তকে দুটি চাপে বিভক্ত করে, এটা কিন্তু আসতে পারে। ঠিক আছে? এখন দেখো, তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখছি পরিধি, কেন্দ্র। প্রথম শিখেছি কেন্দ্র, তারপরে শিখলাম তোমার পরিধি, তারপরে জ্যা, তারপরে বৃত্তচাপ। এখন আমি তোমাদেরকে দেখাবো ব্যাস। ব্যাস বোঝাবো। ব্যাস। ব্যাসকে, এই দেখো, এই কেন্দ্রের উপর দিয়ে যে যাওয়া যাবে। জ্যা তো আমরা শিখলামই, যে পরিধিকে সংযোগকারী সরলরেখা হচ্ছে জ্যা। এই দেখো, যে জ্যাটা এই যে কেন্দ্রের উপর দিয়ে যাবে সে হলো ব্যাস, তাই না? তারপরে লিখতে পারি এরকম, কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে। ব্যাস বলে মানে যে জ্যা কেন্দ্রের উপর দিয়ে যাবে সেই ব্যাস। অথবা হতে পারে, কি হতে পারে? বৃত্তের বৃহত্তম বৃহত্তম জ্যাকে ব্যাস বলে। তার মানে
এই মাঝ দিয়ে যে যায়, যে যেটা যায় সেটা হলো সবচেয়ে বৃহত্তম জ্যা। অবশ্যই, কারণ কেন্দ্রটা একদম বৃত্তের মাঝে থাকে, তাই এই বিন্দু দিয়ে যে যেটা যাবে বা এই পাশ দিয়ে যে যেটা যাবে সেটা অবশ্যই বৃহত্তম জ্যা। আমরা এইভাবে বলতে পারি বৃত্তের বৃহত্তম জ্যাকে ব্যাস বলে। ঠিক আছে, বৃত্তের বৃহত্তম জ্যাকে ব্যাস বলে। ঠিক আছে, ব্যাস। এবার দেখো ব্যাসার্ধ। ব্যাসার্ধ, ব্যাসার্ধ কাকে বলে? এই দেখো, এই এই যে এই যে কেন্দ্র থেকে পরিধিকে সংযোগ করলে সে ব্যাস হয়, তাই না? তার মানে কেন্দ্র থেকে এই যে পরিধিকে সংযোগ করছে সেই ব্যাস। তাহলে আমরা লিখতে পারি কেন্দ্র থেকে পরিধিকে পরিধিকে সংযোগ, দেখো সংযোগকারী রেখাকে রেখাকে কি বলে? ব্যাস, ব্যাসার্ধ বলে, সরি ব্যাসার্ধ বলে। মানে কেন্দ্র থেকে পরিধিকে সংযোগ করলে সে ব্যাসার্ধ হয়ে যায়। এরকম লক্ষ লক্ষ কোটি কোটি ব্যাসার্ধ হতে পারে। আবার বলতে পারি ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ। দেখো এটা যদি ব্যাস হয়, এই যে পরিধিকে সংযোগ, তাহলে এটা একটা ব্যাসার্ধ। এই দেখো এটা একটা, এই যে সংযোগ করছে এটা একটা ব্যাসার্ধ। আবার দেখো এটা যদি আরো নিচে দিকে নেমে আসতো তাহলে আরেকটা ব্যাসার্ধ হয়ে যেত। তাহলে আমরা এভাবে বলতে পারি কি, যে ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বলে, ব্যাসার্ধ বলে। মানে ব্যাসকে অর্ধেক করলে সে ব্যাসার্ধ হয়ে যায়। ঠিক আছে, এভাবেও আমরা বলতে পারি। ওকে ফ্রেন্ডস, এবার দেখো তাহলে আমরা কি শিখলাম? একটা বৃত্তের বিভিন্ন অংশ, কেন্দ্র শিখেছি, তারপরে যা শিখেছি, বৃত্তচাপ শিখেছি, পরিধি শিখেছি, ব্যাস শিখেছি, ব্যাসার্ধ শিখেছি। তাহলে এটা হলো ব্যাস, এটা হলো ব্যাসার্ধ, তাই না? একটু লিখে দেই। দেখো এটার নাম কি? ব্যাস। আর এটার নাম কি? ব্যাসার্ধ। ব্যাস, ব্যাসার্ধ। ওকে, এখন দেখো পরীক্ষায় আসতে পারে, আসতে পারে যে ধরো এরকম একটা প্রশ্ন দিতে পারে। তুমি লক্ষ্য করো, বললো যে ব্যাস 5 সেমি হলে ব্যাসার্ধ ড্যাশ, ব্যাসার্ধ ড্যাশ সেমি। ওকে, এখন দেখো আমরা তো জানি, কি জানি, যে ব্যাসার্ধ সমান ব্যাসার্ধ সমান ব্যাস ভাগ 2, তাহলে কত হবে? 5/2 সেমি সমান 2.5 সেমি, তাই না? দেখছো, এভাবে কিন্তু আমরা ব্যাসার্ধ বের করতে পারি। অর্থাৎ ব্যাস যা তাকে 2 দিয়ে ভাগ দিলেই ব্যাসার্ধ পেয়ে যাবো আমরা। আবার আসতে পারে, কি আসতে পারে? একটি বৃত্তের ধরো এরকম দিয়েছে, কি দিতে পারে? যে ব্যাসার্ধ 2.7 সেমি, তাহলে ব্যাস কত? ব্যাস ড্যাশ সেমি। তুমি দেখো ব্যাস সমান কি? ব্যাস সমান ব্যাসার্ধ গুণন 2। ব্যাসার্ধ কত? 2.7 গুণন 2 সেমি, কত হবে? 5.4 সেমি। ওকে, এভাবে হতে পারে। তার মানে ব্যাস হচ্ছে ব্যাসার্ধের 2 গুণ। এখন ফ্রেন্ডস আমি তোমাদেরকে আরেকটা অঙ্ক দেখাবো। বলতে পারে যে দেখো আমি তোমাদের বইয়েরই একটা অঙ্ক দেখাচ্ছি। এরকম বলছে যে একটি বৃত্ত আঁকো যার ব্যাসার্ধ হচ্ছে কত? 35 মিলিমিটার। 35 মিমি, তাই না? মিমি, মিমি ব্যাসার্ধের বৃত্তের বৃত্তার্থ। তাহলে দেখো এত মিলিমিটার, তাহলে বৃত্তের ব্যাসার্ধের বৃত্তের ব্যাস ড্যাশ সেমি। তার মানে
এটা ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাস বের করতে হবে। ব্যাস মানে কি? ব্যাস সমান ব্যাসার্ধ গুণন 2। তাহলে ব্যাসার্ধ কত? 35 গুণন 2 মিমি, তাই না? সমান 70 মিমি। দেখো উত্তর কিন্তু বলেছে কত সেমি, তাহলে মিলিমিটারকে সেন্টিমিটার বানাইতে হবে। কিভাবে বানাবো আমরা? দেখো, তাহলে 70 ভাগ 100 সেমি, তাই না? সমান 0.70 সেমি বা 7 সেমি, 0.7 সেমি। ঠিক আছে, এইভাবে কিন্তু আসতে পারে, মিলি থেকে সেমি বানাইতে হবে। এবার দেখো, এবার আমি তোমার একটা ভিন্ন অঙ্ক দেখাচ্ছি। সেটা হচ্ছে, দেখো এরকম বলছে, এটা হলো 18 সেমি, 18 সেমি, তাই না? এখানে 3টা বৃত্ত রাখা হয়েছে। আমি হাত দেখতেছি, একটু বৃত্তের মতো হয় নাই, চেষ্টা করছি বোঝানোর। ধরো এখানে হলো মোট ওইটা 3টা বৃত্ত রাখা হয়েছে, তাই না? 18 সেমি। তাহলে এখানে বলছে 3টি সিটে রাখা হলো। ডান পাশের চিত্র অনুযায়ী 18 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি বাক্সে 3টি সিটে রাখলো। সিটিটির ব্যাসার্ধ কত? তাহলে এই দেখো, বলছে এই যে সিডি, 3টা সিডি কিন্তু সমান। হ্যাঁ, এদের ব্যাস কত? 3টা সিটির ব্যাস কত? 3টি সিডির সিডির 3টা সিটির ব্যাস হলো 18 সেমি। সেমি, তাহলে খেয়াল করো, তাহলে একটি সিডির ব্যাস কত হবে? 18 ভাগ 3 সেমি সমান 6 সেমি, তাই না? এক একটা সিডি, এর এক একটা সিডির ব্যাস কিন্তু 6 সেমি। দেখো এখান থেকে এই পর্যন্ত 6 সেমি, 6, এটা কিন্তু আমরা বের করে ফেলছি। এই দেখো এখান থেকে এটা 6 সেমি, 6 সেমি। আবার দেখো এখান থেকে এটার ব্যাস হলো 6 সেমি, কারণ 3টা তো সমান সিডি। আমাদের ছবিতে একটু দেখতে কম দেখা যাচ্ছে। দেখো এই অঙ্কটা, এই যে এখানে বলছে যে একটি সিটির ব্যাসার্ধ কত। দেখো এটার ব্যাস যদি 6 সেমি হয়, তাহলে ব্যাসার্ধ কতটুকু হবে? 3 সেমি হবে। অতএব একটি সিডির ব্যাসার্ধ ব্যাসার্ধ হবে কত? 6 ভাগ 2 সেমি সমান 3 সেমি। ওকে ফ্রেন্ডস, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।